হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পূর্ণশ্রী জরা। তো আজকে মনে হচ্ছে একটা প্রোটিন পাউডার বানাবো। আমার জন্য বানাবো, আবার শ্রেয়াংশের জন্য বানাবো। তো এই যে লিস্ট নিয়ে চলে গেলাম গ্রসারি শপে। তো গ্রসারি শপে কী নিলাম সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো প্রথমেই আমি গিয়েছিলাম নারকেল নেব, ডেসিকেটেড কোকোনাট, মানে একটু শুকনো করা যে নারকেলের কুচিগুলি থাকে সেগুলি নেব, না হলে নারকেলের গুঁড়ো। কারণ আমি যে প্রোটিন পাউডার বানাবো সেখানে ফ্রেশ নারকেল দিলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমি অনেক দিন ধরে রেখে খাবো, এরকম একটা প্ল্যান করেছি। তো এখানে দেখে নিচ্ছি কোনটা নেব। তো আমি লাস্টে এটাই নিলাম। এটার দামটা একটু বেশি কম্পারেটিভলি, কিন্তু এটা একটু ফ্রেশ ছিল। অন্যগুলিতে হালকা হালকা একটু পোকা ছিল, আমি দেখেছি। এটা কিন্তু একদম ভালো। তো এটা নিয়ে নিলাম। এটা নারকেলের লাচ্ছা, মানে একটু সরু সরু করে কাটা। এটা না, সরি, লাচ্ছাটা নিয়েছি আমি। তো এই যে এটা নিলাম। তারপর আমি খেজুরটা খুঁজছিলাম, কিন্তু এই দোকানে খেজুরটা নেই, মানে যেটা আমি চাইছি সেটা নেই। আর এখানে আমন্ড আছে, যেটাকে কাঠবাদাম বলা হয়। তো আমন্ড এখানে যেটা আছে সেটা আমি নেব না, আমাদের আরেকটা দোকানে বলা আছে সেখান থেকে নেব। আর এই হচ্ছে সাদা তিল। আমি তিলটাও নেব। সাদা তিল কিন্তু শরীরের জন্য খুবই ভালো, স্পেশালি হার্টের জন্য। যে কোনো ধরনের তিলই হার্টের জন্য খুব ভালো। একটা সস নিয়ে নিলাম, পেঁয়াজ রসুন ছাড়া যেটা আছে। এটা শ্রেয়াস খুব পছন্দ করে খেতে। আর এখানে সব ধরনের ড্রাই ফ্রুটস ছিল। আর এই যে নিচের পার্টটা, এটা ছিল বিভিন্ন ধরনের আচার বা যেটা কী বলবো, প্রিজার্ভড জিনিসগুলি। মাংস ছিল, বাঁশকুড়ুল ছিল, মাছ ছিল বিভিন্ন ধরনের। তো এই যে এই জায়গাটা এখান থেকে এবার নিয়ে নিলাম আমি এই যে ব্ল্যাক কালারের যে আঙ্গুরগুলি, সেগুলি। একটা সুজি নিয়ে নিলাম। আমি সুজির চিলার রেসিপি একটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা নিয়ে নিলাম। আর সঙ্গে এখান থেকে আমি একটা এই যে এলাচি নিয়ে নিলাম। 5 টাকা দাম, মনে হচ্ছিল 5টাও এলাচি নেই এটার ভেতরে। আর শ্রেয়াসের জন্য বিস্কুট নিয়ে নিলাম। আর এবার দেখলাম যে একটা ডোনাট এখানে খুব সুন্দর, কিন্তু প্রাইসটা একটু বেশি, 30 টাকা। তো আমি এর থেকে ভালো 2-3টা অন্য আইটেম নিয়ে নেব, কারণ শ্রেয়াস বড়গুলি বেশি খেতে পারে না। ছোট ছোট 5 টাকা বা 10 টাকা দামের যেগুলি আছে সেগুলি সে খেয়ে নিতে পারে। তো আমি 2টা নিয়ে নিলাম। আর এই যে আমার শপিং এখান থেকে শেষ। আমি আরও কিছু নিয়েছি, তারপর আরেকটা দোকান থেকেও কিছুটা নিয়েছি। তো সব মিলিয়ে দেখাচ্ছি। এই যে আমাদের আরেকটা দোকান থেকে, এখান থেকে আমি নিয়ে নিলাম খেজুর। এবার ঘরে এসে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে ওই দোকানে বলা ছিল আলমন্ড নিয়ে আসার জন্য। আর সঙ্গে এখানে আমি ভাজা বাদাম নিয়েছি। কাঁচা বাদাম নিতে পারতাম, কিন্তু ভাজা বাদামটাই পেয়েছি সামনে, যাতে নিয়ে আসলাম, আমার কাজটা একটু সহজ হয়ে যাবে। এখানে আছে টমেটো কেচাপটা, যেটা উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক। আর এখানে আমি একটা অফার পেয়েছি, সেটা হচ্ছে বাই 2 get 1। এখানে 2টা পতঞ্জলির অ্যালোভেরা জেল নিলে একটা ফ্রি পাওয়া যায়। কিন্তু এখানে একটা জিনিস হয়েছে, এখানে এক রকমের 3টে ছিল না। তো আমি এই যে সন্দেরিয়াটাকেই ওদের থেকে নিয়ে আসলাম। আর সঙ্গে আমার 20 টাকা অ্যাড করতে হয়েছিল, মানে একটা 100 টাকা করে। এটা হচ্ছে বিস্কুট। খুশি হয়েছ? কত টাকা? তো এবার এখানে এই যে কোকোনাট যে লাচ্ছাটা সেটা, আর এই যে সুজি, আর এটা ফরচুনের। সবসময় আমি এই সুজিটাই খেতে পছন্দ করি। আর এই যে শ্রেয়াংশের জন্য 2টা কেক, একটা চোকোপাই, আর একটা হচ্ছে কী জানি কাপ কেক, মনে নেই। আর এখানে হচ্ছে সাদা তেল, আর এলাচিটা তো আছেই। আর আমি এখানে আর কী নিয়েছি দেখাচ্ছি সেটাই। ও, কালো রঙের যে কিশমিশটা আছে সেটা নিলাম। আর কালো রঙের কিশমিশটা বেশি মিষ্টি নাকি নর্মাল যেটা থাকে সেটা বেশি মিষ্টি, আমি সেটা কনফিউজড হয়ে গিয়েছিলাম। তবে কালো যে কিশমিশটা আছে এটা একটু শুকনো থাকে। তো আমি যে রেসিপিটা বানাবো সেটাতে ড্রাই ইনগ্রিডিয়েন্টসে বেশি ব্যবহার করলে ভালো, তার জন্য আমি শুকনোটাই প্রেফার করছি সব ইনগ্রিডিয়েন্টসগুলি। তো এই যে আমি এভাবে সাজিয়ে রেখে দিয়েছি। আমি একটা রেসিপি বানাবো, সেটাতে এইসব জিনিস ব্যবহার হবে। তো এই যে আমার শপিং। আর তো আরেকটা জিনিস আমি খুশি হয়ে গেছি, এই যে আমি ঘরে এসে দেখি যে আমার জন্য মা ফ্রিজ ভর্তি বাজার করে রেখেছে, আর সঙ্গে এই মাসকলাই ডাল, যেটা আমার খুব পছন্দের। তো সন্ধে হয়ে গেছে। সন্ধ্যা বলতে আমি আসতেই প্রায় সন্ধ্যার থেকে অনেকটাই বেশি বেজে গেছিলো, প্রায় 6:45 6:30 ওরকম বেজে গেছিলো। তো পুজো দিয়ে নিয়েছি। আর চারিদিকটা এত সুন্দর লাগছে যে মানে কি বলবো, আমি খুবই খুশি। এরকম মানে লাইটিং দেখলে হয়ে যায়, কি বলবো। আর লাইটিং, এই যে দিয়া বা প্রদীপ, এগুলি জ্বালালে আমার খুবই ভালো লাগে। এই পরিবেশটা মানে কি বলবো, এই যে পুজো
অফিস থেকে এসে পুজো করার টাইমটা আমার খুব ফেভারিট। তো এখানে আমি এবার ধনেপাতা বাটা আর শিম ভর্তা বানিয়ে নেব। এগুলি রেসিপি অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। আমি এগুলি খেতে খুব ভালোবাসি, ভর্তা বাটা এসব। যদিও আমি পেঁয়াজ রসুন ছাড়া এখন বানাই, আগে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খেতাম। ওইগুলি অন্যরকম টেস্ট, আর পেঁয়াজ রসুন ছাড়া আরেক রকম টেস্ট। তো ভাতের মধ্যে শিমগুলি দিয়ে দিলাম, আর শিমগুলি আমি ধুয়ে ওই যে সাইডের যে শক্ত পার্টটা থাকে শিরাটা বা শির, ওইটাকে আমি তুলে দিলাম। তারপর আমি ভাতের মধ্যে এভাবে দিয়ে দিয়েছি, হয়ে যাক, আলাদা করে আর সিদ্ধ করিনি। আর এবার শিলনোড়ায় আমি কিন্তু এখানে ধনেপাতাটা বেটে নিচ্ছি। আর এই যে ধনেপাতা বাটা কিন্তু রেডি। আর এবার আমি শিম ভর্তাটা বানানোর জন্য এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। এভাবে পোড়া লঙ্কা দিয়ে ভর্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই যে এবার মেখে নেবার শ্রেয়াংশ আমার সঙ্গে কিন্তু আছে। ওর প্রশ্ন আর শেষ নেই, কন্টিনিউ ও শুধু প্রশ্নই করতে থাকে, এটা কি, ওটা কি, এটা কেন দিচ্ছ, ওটা কেন দিচ্ছ। এখনও অনেক কথাই বলছিল ও, কিন্তু শেষে আমি বললাম যে তুমি ওইদিকে যাও, গিয়ে খেলো, এখন আর প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না, কারণ এক হাতে মোবাইল নিয়ে এক হাতে এই যে রেসিপি বানানো, সেগুলি একটু টাফ হয়ে যায়। তো সারাক্ষণ ও যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ কিন্তু আমাদেরকে প্রশ্ন করতেই থাকে। আর প্রশ্নের সঠিক উত্তর যদি না দেওয়া হয় তাহলে এই প্রশ্নের কোনো শেষ হয় না, নতুন প্রশ্ন স্টার্ট হয়ে যায়। তো এই যে এবার খেয়ে নেব। আর ব্লগটাও আজকে এই পর্যন্তই। এইভাবে ধোয়া ওঠা গরম ভাতের সাথে ধনেপাতা বাটা, সঙ্গে শিমের ভর্তা, আলু ভর্তা, এগুলো আমার খুবই ভাল লাগে। আর বেগুন ভর্তাটাও আমার খুব ভাল লাগে। এবার তোমাদের সামনেই আমি খেয়ে নিচ্ছি। আর খুব বেশি টেস্টি হয়েছিল, খুব বেশি। আমার ধনেপাতা বাটা ছোটোবেলা থেকেই খুব বেশি পছন্দ। যখন এই ধনেপাতাগুলি পাওয়া যায় না তখন আমি বিলাতি ধনেপাতা দিয়েও বাটা খেয়ে থাকি। আর আগে আমি নিজে বাটতে পারতাম না, তার জন্য আমাকে অন্যদের হেল্প নিতে হতো, স্পেশালি বনি দিদির। এখন আমি নিজে নিজে বাটার চেষ্টা করি, যেরকমই হয় আমি চেষ্টা করি যে আস্তে আস্তে করলেই হয়তো বা পারফেকশন আসবে। তো খেয়ে নিলাম এই যে ধনেপাতা বাটা দিয়ে 1-2 গ্রাস, সঙ্গে এবার আমি 1-2 গ্রাস না, পুরো ভাতটাই শেষ করে দিলাম। আবার একটু ভাত নিয়ে নিয়েছি। আর এবার শিম বাটা দিয়ে খাবো, শিম ভর্তা দিয়ে। আর শিম ভর্তা যেরকম টেস্টি, শিম বাটাও কিন্তু সেরকম টেস্টি। আমি আজকে সকালে আমি কিন্তু শিম বাটা খেয়েছি, সেটার রেসিপিও আমি আবার দেবো। তো আজকে এই ব্লগটা কেমন হলো কমেন্ট সেকশন অবশ্যই বলবে। অনেক দিন পরে একটা গ্রসারি শপিংয়ের ভিডিও দিলাম, আশা করছি ভালো লেগেছে। আর অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। তো আজকের মতো এই পর্যন্তই, বাই, স্টে হ্যাপি।